ছুটির এই দিনে পৃথিবীর যে প্রান্তে আছেন, যেভাবে আছেন, সবাইকে লিস্টুলেটের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, নোয়াখালী থেকে নিউ ইয়র্ক, নীলফামারী থেকে নিউজিল্যান্ড, লালমনিরহাট থেকে লন্ডন, সৈয়দপুর থেকে সৌদি আরব, আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া, কুমিল্লা থেকে কানাডা, জামালপুর থেকে জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, দুবাই, স্পেন, ইটালি, ফ্রান্স, পর্তুগাল, আফ্রিকা সহ সারা পৃথিবীর যে প্রান্তে আছেন সবাইকে লিস্টুলেটের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা শুধু বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে আসছিলাম যে আমরা শুধুমাত্র 1971 সালে থাকতে চাই না, আমরা স্বপ্ন দেখি 2071 সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ। সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে দেশ গড়ার অবদানে লিস্টুলেট বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে। আমাদের গন্তব্য আগামী 10 বছরের মধ্যে নিজেদেরকে $5 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া। স্বপ্ন দেশে এবং বিদেশে হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা। এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা। দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে, তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এই দেশে নিয়ে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখা। আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা। আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com। listulet.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন। বাংলাদেশের ট্রাফিক সিস্টেমটা আমাদের জীবন মানের মধ্যে কি পরিমাণে খারাপ প্রভাব সৃষ্টি করে এবং আমরা কিভাবে এখান থেকে পিছিয়ে যাই। আমাদের রিসার্চ বলছে বাংলাদেশে এই ট্রাফিক সিস্টেমের জন্য প্রত্যেক দিন 50 লক্ষ ঘন্টা সময় নষ্ট হয়, যার অর্থনৈতিক মূল্যটাও যদি আমরা নিয়ে যাই সেটা হচ্ছে $300 মিলিয়ন। এবং এই ট্রাফিক সিস্টেমটাকে কিভাবে আমরা নতুন একটা আইডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের এই সময় এবং এই অর্থটা আমরা সেভ করতে পারি এবং একই সাথে এই সেম পরিমাণ অর্থ কিভাবে অন্যান্য খাতগুলোতে আমরা ব্যবহার করতে পারি এবং বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা আজকে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের রিসার্চ বলছে বর্তমানে বাংলাদেশের ঢাকা শহরে, শুধুমাত্র ঢাকা শহরে 2.5 মিলিয়ন ভেহিকেল চলছে। এই 2.5 মিলিয়ন ভেহিকেলকে শুধুমাত্র ঢাকা শহর থেকে আমাদেরকে একটু বিকেন্দ্রীকরণ করে দিতে হবে, তাহলে ট্রাফিক সিস্টেমটা অনেক কমে যাবে। আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব এই 2.5 মিলিয়ন ভেহিকেলকে কীভাবে আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে ট্রাফিক সিস্টেমটাকে আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারি। ওকে, সো আজকে আমরা পেয়ে গেছি আমাদের একজন শ্রমজীবী ভাই, যে তার যথেষ্ট প্রতিদিন পরিশ্রম করে তার জীবনের মান উন্নয়ন করার চেষ্টা করছে। কিন্তু এই জীবনের মান উন্নয়ন করার পাশাপাশি আরও সামগ্রিক কিছু জটিলতা আছে, যে জটিলতাগুলো সমাধান করলে তার জীবনের মান বর্তমানে যে অবস্থায় আছে, যেভাবে পরিশ্রম করছে, তার থেকেও কিভাবে আরও নতুন করে তার জীবনের মানটাকে আর একটু পরিবর্তন করে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আচ্ছা ভাইয়া, আমাদের কোনো অটোরিকশার প্রতি কোনো ধরনের বিরুদ্ধচারণ নাই। আমরা চাই না যে অটোরিকশা একেবারেই বন্ধ হয়ে যাক। ধরেন একজন এই মুহূর্তে আপনার মা কিংবা বাবা যদি পিছনে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো, তাহলে কিন্তু তার একটা প্রবলেম ভোগান্তিতে পড়তো। আমরা চাচ্ছি যে মেইন রাস্তায় যেন কোনো ধরনের এই যে রিক্সা কিংবা অটোরিকশাটা না চলুক। এটা চলুক, সমস্যা নাই, কিন্তু সেটা লোকালে চলুক। প্রথমত যে বলতে চাচ্ছি যে আমরা মেইন রোডে চলা এটা রাইট নাই, যতটুকু আমরা মানে আগে থেকে জেনে আসছি। কর্মস্থলে এসে মানে এতটাই হয়ে গেছি, ভারসাম্য বা আইন বা এগুলো হারিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে আমার বলার যে একটাই ছিল যে দেখেন এই বড় বড় গাড়িগুলা আপনার চিপাগুলিতে বা ভিতরে বা মেন রোডে এই আপনার গলিগুলিতে যদি এইগুলা গাড়িগুলো ঢুকে
তাহলে জামের সৃষ্টিটা আরও বেশি হবে। সৈনিক ক্লাবে যাই, ওই জায়গায় আপনি দেখতে পারবেন অটো রিক্সার জন্য কিছু একটা জায়গা দেওয়া আছে, মানে অটো বাংলা রিক্সার জন্য একটা জায়গা দেওয়া আছে পাশে, শুধু রিক্সা চলাচলের জন্য। তো সেই রকম যদি মেন রোডে যদি আমাদের জন্য একটা ছোটোখাটো পথ বা রাস্তার ব্যবস্থা করে দেয় সরকার, তাহলে মনে করেন যে আমাদের এই যে জ্যাম জুট বা এই কোনো ঝামেলা বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট বা ভোগান্তি এইসব মানুষের সৃষ্টি হবে না। সরকার কাছে অনুরোধ হচ্ছে যে সরকার আমাদের কথা যদি শোনেন, অবশ্যই আমাদের কথা শুনবেন, এবং আমরাও তো দেশের নাগরিক, আমাদেরকে তো তারা ফেলে দিতে পারবে না। হয়তো আমাদের এখনও কোনো কাগজপাতি হয় না, কোনো ট্যাক্স টুক্স দেওয়া লাগে না বা কোনো লাইসেন্সও আমাদের হয় নাই, তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে কাগজও করা লাগে প্রয়োজনে করুক। অ্যাক্সিডেন্টের 40% রিজনটা হচ্ছে এটাকে যদি আমরা একটু কমাই ফেলি, আমরা যদি এটাকে নিয়মতান্ত্রিক জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের এই রাস্তাটাও মানুষ চলাচলের জন্য একটা দম পেলো, এবং একই সাথে আমরা অ্যাক্সিডেন্ট যে পার্সেন্টেজটা আছে সেটাও আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। তো আমি একটু আগে যে রিসার্চটা বললাম যে বছরে $300 মিলিয়ন আমরা শুধুমাত্র নষ্টই করি। এই $300 মিলিয়ন দিয়ে আমরা আমাদের অন্য খাতগুলো যেগুলো আছে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের ইকোনমিতে, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, এই জায়গাগুলোতে আমরা এই টাকাটাকে ট্রান্সফর্ম করে আমরা সেখানে নিয়ে যেতে পারি, তাতে করে আমার এই ভাইটার জীবন মান কিন্তু উন্নত হবে। চলুন এবার দেখা যাক আমরা এই রিক্সার পাশাপাশি আর কিছু যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে যদি আমরা একটু ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে এসে আর কিভাবে আমরা ট্রান্সপোর্টেশন সিস্টেমকে আর একটু ডিফারেন্ট ডাইমেনশনে নিয়ে যেতে পারি। লেটস গো। এই ফুটপাথটা বিভিন্নভাবে মানুষজন দখল করে রেখেছে। হয়তো এখানে কেউ পিঠা বিক্রি করতেছে, কেউ মানি ব্যাগ বিক্রি করতেছে, কেউ ফলের জুস বিক্রি করতেছে, কেউ বই বিক্রি করছে। এই জিনিসগুলোকে একটু বিকেন্দ্রীকরণ করে দেওয়া দরকার আমাদের। বিষয়টা একটু কষ্টদায়ক হতে পারে কথাটা, কিন্তু ফুটপাতে কোনো ধরনের বিজনেস প্রতিষ্ঠান থাকতে পারবে না। এই জিনিসগুলোকে আমাদের একটু সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া দরকার। একটা সুন্দর সলিউশন হতে পারে যে ব্যবসা করছে তাকে হয়তোবা এখান থেকে সরিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দেওয়া, এবং সে সেইখানে সেই ব্যবসাটা করবে। এবং শুধু তাই না, এই মানুষগুলোকে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে ট্যাক্সিংয়ের আওতায় নিয়ে আসা উচিত। ব্যবসাগুলোর মধ্যে যে টাকা পয়সা ইনকাম করছে সেই ইনকামটা কিন্তু গভর্নমেন্ট খাতে চলে যাচ্ছে না, এটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে কিছু মানুষ তাদের পকেটে। এতে করে কিন্তু আমার সামগ্রিক যে সলিউশনটা ট্রাফিক সিস্টেমটা কমানো, এটা কিন্তু হচ্ছে না। যেহেতু ফুটপাতে আমাদের প্রচুর পরিমাণে মানুষ, ঢাকা শহরে 2 কোটির বেশি মানুষ বসবাস করে, তারা যদি হাঁটার মতো কোনো রকম জায়গা না পায়, রাস্তায় ঘাটে তারা হাঁটছে, তখন কিন্তু ফুটপাথের ট্রাফিকটা ট্রান্সফর্ম হয়ে রাস্তায় চলে যাচ্ছে, এবং যথেষ্ট পরিমাণে ট্রাফিক সিস্টেমের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। 30 to 40% আমাদের রিসার্চ বলছে ট্রাফিক সিস্টেমটা কমে যাবে। একটু আগে যেটা বললাম, $300 মিলিয়ন আমরা শুধুমাত্র এই ট্রাফিক সিস্টেমের মধ্যে যে জটিলতার মধ্যে আমরা পড়ি, বছরে আমরা এখান থেকে সেভ করতে পারি, যেটা অন্য খাতে আমরা ব্যবহার করতে পারি। ট্রান্সপোর্টেশনের জন্য মেট্রো রেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব দারুণ একটা ভূমিকা পালন করছে, কিন্তু এটা এখন যেভাবে আছে সেখান থেকে আরও গভীরভাবে এটাকে এক্সটেনশন করা দরকার। এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্র, এক জায়গা থেকে আরেক জায়গা যেন যেতে পারে। এই জিনিসটা কিন্তু অনেক আগেই হতে পারতো, যেটা হয়নি। আচ্ছা, কি হয়নি সেটা আমরা বাদ দিলাম, কিন্তু বর্তমানে মেট্রো রেলের অধিকতরণ, মেট্রো রেলকে আরও বাড়িয়ে দেওয়া, সেটাও কিন্তু বর্তমানে বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সিস্টেমকে আরও মানে ট্রাফিক যে সিস্টেমটা হয় সেখান থেকে কমিয়ে দিতে পারে। প্রচুর পরিমাণে মানুষ এখন দেখা গেল যে রাস্তায় চলছে, এই মানুষগুলোকে যদি আমরা মেট্রো রেলের আওতায় নিয়ে আসতে পারি, এটাকে আরও বাড়িয়ে দিয়ে, তাহলে কিন্তু ওই মানুষগুলা নিচ দিয়ে যাতায়াত করবে কিংবা উপর দিয়ে যাতায়াত করবে, রাস্তার উপর চাপ কমবে, এবং আলটিমেটলি ট্রান্সপোর্টেশন সিস্টেমটার মধ্য দিয়ে যে ট্রাফিকটা সৃষ্টি হয় সেটা কিন্তু কমে যাবে। ট্রাফিক আইন মেনে চলুন। এখানে কোনো যানবাহন দাঁড় করাবেন না, এখানে কোনো যানবাহন দাঁড় করাবেন, ছেড়ে দাঁড় করাবেন, সবাই যে সকল যানবাহন যে ব্যাপারে ছেড়ে দাঁড় করাবেন, যে ব্যাপারে সামনে কোনো লেখা। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে আমাদের শোকে সময় দেওয়ার জন্য। আপনারা খুব দারুণ কাজ করছেন, অত্যন্ত ইম্পর্টেন্ট, আর আমাদের প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। একটু সংক্ষেপে বলবেন যে আসলে এটা আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমে কতটুকু হেল্প করতে পারে? এটা হচ্ছে ডিআরএসপি, ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট। এটার অর্থায়ন করছে জাইকা, আর পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করতেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। এটা হচ্ছে একটা পরীক্ষামূলক প্রকল্প। এই প্রকল্পে হচ্ছে সকাল 8টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত রাস্তা 2 প্রান্তে 2টি ট্রাফিক পুল থাকবে, এখানে ট্রাফিক সিগন্যাল থাকবে,
এই সিগন্যাল দেখে পথচারী রাস্তা পারাপার হবে এবং যে ভেহিকেল বা যানবাহনগুলো আছে সেটা নিয়ন্ত্রণ হবে। তো এখন যে বর্তমান যে অবস্থা আজকে পর্যন্ত হচ্ছে মোটামুটি যারা পথচারী আছে তারা স্বাচ্ছন্দ্যেই রাস্তা পারাপার হচ্ছে, ভেহিকেল বা যানবাহন যেগুলো আছে সেগুলো সিগন্যাল মানছে। তো এখন পর্যন্ত ওভারঅল সব কিছুই ঠিকঠাক আছে। আমরা পুরো সারা বাংলাদেশে সিস্টেমটা জেনারেট করবো, এতে করলে দেখা গেলো 30 to 40% দেখা গেলো যে আমাদের ট্রাফিক সিস্টেমটা কমে যাবে। এই ব্যাপারটা সমস্যা আপনি বলবেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক দিন ধরে কিন্তু হচ্ছে আমাদের যে ট্রাফিক সিগন্যালের যে ব্যাপারটা এটা ম্যানুয়াল হয়ে আসছে। আমরা অনেক দিন থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখন ট্রাফিক লাইট নাই সব জায়গায়, এটা একটা বড় ফ্যাক্ট। এখন যদি সব জায়গায় আস্তে আস্তে এটা করে একটু সময় লাগবে, কিন্তু দিন শেষে সারা বাংলাদেশে কিন্তু যদি এটা চালু করা যায় সেক্ষেত্রে হচ্ছে পথচারী ভেহিকেল সবার জন্যই নিরাপদ হবে। এই যে ট্রাফিকের যে ব্যাপারটা আমরা বিদেশে যদি আমি খেয়াল করি, আজকে থেকে আরও 20-25 বছর আগে কিন্তু যে ট্রাফিক পুলের মাধ্যমে রাস্তা পারাপার, ট্রাফিক পুলের পিছনে হচ্ছে পুশ বাটন থাকে, এই সিস্টেমটা কিন্তু হচ্ছে 20-25 বছর আগে বিদেশে আছে। এটা আমরা এখন 20-25 বছর পরে হচ্ছে আমাদের দেশে আমরা চালু করতেছি, তার মানে আমরা এখন অনেক পিছিয়ে আছি। আশা করা যায় এই সিস্টেমটা যদি আস্তে আস্তে সব জায়গায় চালু করা হয়, পথচারী এবং যানবাহন সবাই সেফলি যে যার মতো কাজ করতে পারবে। নিয়মগুলো মানি, ট্রাফিক সিগন্যালগুলো মানি, আর যারা ভেহিকেল আছে মানে যানবাহন যারা চালায় তাদেরও উচিত সিগন্যালগুলো মানা। দুইটার সমন্বয়ে যদি আমরা হচ্ছে চলতে পারি, আশা করা যায় সুন্দর একটা বাংলাদেশ আমরা সামনে এগিয়ে নিতে পারবো। ধন্যবাদ। Thank you so much again. Thank you for your time. Thank you. Thank you. আমরা সবাই জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী ছাড়া বাংলাদেশ চলে না। আমরা ইভেন আমাদের এমনও কিছু ডেভেলপমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে আমরা অনেক ক্যাম্পেইন করে থাকি যে নদী বাঁচান, নদী না বাঁচলে দেশ বাঁচবে না। কিন্তু আসলে বেসিক্যালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা নদীকে আসলে মেরে ফেলেছি। নদীকে মেরে ফেলার কারণে যেটা হয়েছে, ট্রান্সপোর্টেশন যে সিস্টেমটা আছে, ওয়ান্স আপন এ টাইম বাংলাদেশে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তেই নদী কিন্তু ছিল আমাদের একমাত্র যানবাহনের প্রধানতম উপায়। সময় বদলিয়েছে, আমরা অনেক আধুনিক হয়েছি, কিন্তু এই আধুনিকতার মাঝখানে, আধুনিকতার গ্যারাকলে আমরা অনেক কিছু আসলে ধ্বংস করে ফেলেছি। মানুষগুলোকে, ট্রান্সপোর্টেশন সিস্টেমের সেই মানুষগুলোকে আবার আমরা যদি নদীপথে নিয়ে আসতে পারি, সামগ্রিকভাবে কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটার মধ্যে একটা দারুণ ডাইমেনশন, ডাইনামিক একটা জায়গা হবে। অনেক মানুষ চলছে বাসে, রেলপথে, কিন্তু নদীপথটা সামহাউ কোনো না কোনোভাবে এটা বঞ্চিত, কিংবা এখানে লোকজন আসে না। লোকজন না আসার কারণটা হচ্ছে যে এই নদীপথটা ব্যবহারযোগ্য না। আমাদের রিসার্চ বলছে যে আমরা শুধুমাত্র ঢাকা শহরেই আমাদের যে নদীপথটা আছে, সেই নদীপথে আমরা অলমোস্ট 8টা রাউট তৈরি করতে পারি। সদরঘাট, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, এই যে রাউটটা আছে, এই রাউটে যদি আমরা যে মানুষগুলো রাস্তাঘাটে চলছে, অটোতে চলছে, বাসে চলছে, হ্যাঁ ট্রেনে চলছে, এগুলোকে যদি কমপ্লিটলি শিফট করে আমরা যদি নৌপথে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের লোকালের ট্রাফিকটা কমপ্লিটলি কমে যাবে। ডিফারেন্ট কাইন্ড অফ ভেহিকেল নৌপথে আমরা নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে ছোট বোট হতে পারে, হাই স্পিড বোট হতে পারে, লং রুটের জন্য আরও বোট হতে পারে, এক বোট থেকে আরেক বোট, এক বোট থেকে আরেক বোট। এই সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু আমরা কমপ্লিটলি একটা ডিফারেন্ট জার্নি আবার নতুন করে শুরু করতে পারি। আমার বাসা নর্থ বেঙ্গলে, আমি চাঁদপুরে ট্রাভেল করেছি। বিশাল একটা রাউট আছে আমাদের, এই রাউটটাতে কিন্তু আমাদের যাতায়াত হয় না। সেই রাউটের যাতায়াতটা চলে গেছে হচ্ছে বাস রুটে কিংবা ট্রেন রুটে। সেখানে একটা বড় ধরনের ট্রাফিক সিস্টেম হয়। ওখান থেকে ট্রাফিকটা কাট ডাউন করে আমরা যদি নদীপথে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু 70% মানুষজন কিন্তু কমপ্লিটলি শিফট হয়ে আসবে হচ্ছে এই নদীপথে। বিভিন্ন টাইপ অফ ভেহিকেল যে রুটগুলোতে চলছে, সেই রুটগুলোতে কিন্তু মোটা অঙ্কের টাকা পয়সা খরচ হচ্ছে। সেটা কিন্তু কমপ্লিটলি আমরা একদম শাটডাউন করে যদি নৌপথে নিয়ে আসি, তাহলে আমাদের রিসার্চ বলছে এখান থেকেই 1200 কোটি টাকা বছরে সেভ করা যায়। এই নদীপথটা যদি আমরা চালু করি, সেখানে বছরে 50,000 জব সৃষ্টি করতে পারি আমরা, এবং সেই জবটা কিন্তু সাইকেল বাই সাইকেল বাই চলবে। এই নদীপথটা যদি আমরা ব্যবহার করতে পারি সঠিকভাবে, 25% ট্রাফিক লোকাল থেকে কমে যাবে। তাহলে এবার চিন্তা করে দেখুন যে আসলে আমাদের এই পথটাকে আমরা কিভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে আসলে আমরা নিয়ে আসতে পারি।
আমরা গো গ্রিন নিয়ে কাজ করতে চাই, আমরা চাই সাস্টেইনেবল এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে। এখন আমরা যে ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, এই ট্রান্সপোর্টেশন সিস্টেমে ফুটপাত দখলদারিত্ব থেকে মুক্ত করে দিয়ে এখানে প্রত্যেক 500 মিটার পর পর আমরা একটু বসার জায়গা করে দিতে পারি। সেখানে মানুষজন যখন হাঁটবে তখন এরকম অ্যাটলিস্ট যদি একটু আশেপাশে গাছ থাকে, মানুষজন বসলো, বসে একটু আরাম করলো, তারপর আবার তারা তাদের গন্তব্যে চলে গেল। 2030 মধ্যে আমরা যদি একটু ইলেকট্রিক ভেহিকেল দিকে ট্রান্সফরমেশন করতে পারি তাহলে আমাদের কিন্তু দারুণ একটা কাজ হবে। ফর এক্সাম্পল, ঢাকা শহরে এই মুহূর্তে যত গাড়ি চলছে, মানে লাইক বলতে গেলে 90% গাড়ি হচ্ছে চলাচলের অযোগ্য, প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয় এবং আমরা এগুলোতে চললে আলটিমেটলি অন্য অনেক ধরনের শারীরিক প্রবলেম তৈরি হয়। এখন আমরা 2030 ভিশন নিয়ে যদি কাজ করি, উইদিনে দেখা গেল যে ফ্রম নাও টু 5-6 ইয়ার্স, উইদিনে 5-6 ইয়ার্সের মধ্যে আমরা যদি অ্যাটলিস্ট 50% ইলেকট্রিক ভেহিকেলও যদি আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি, ট্রান্সফর্ম করতে পারি, তাহলে কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলটা যখন রাস্তায় চলবে আমাদের ট্রাফিক সিস্টেমটা ভালো হবে, আমাদের এনভায়রনমেন্টটা ভালো হবে। খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে বাস স্টপগুলো আছে সেই বাস স্টপগুলোর একটা নির্দিষ্ট জায়গায় হওয়া উচিত, যেখানে সেখানে বাস থামবে, যেখানে সেখানে লোকজন উঠবে। এটাও কিন্তু একটা ট্রাফিকের অনেক বড় ধরনের প্রবলেম। আমি যেটা বলছিলাম যে আমাদেরকে ইউরো 5 চালু করতে হবে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে প্রত্যেকটা রাস্তার করিডরে রাস্তার পাশে আমাদের গাছ লাগানো দরকার। আমাদের এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি পরিবেশ আমাদের তৈরি করা দরকার। লিস্টুলেট যেটা করার চেষ্টা করছে যে আপনারা যখন আমাদের এই সাইটটি ব্যবহার করবেন, আপনাদের পোস্টের বিনিময়ে আমরা যেখানেই আপনার পোস্ট করুন না কেন সেখানে আমরা একটি গাছ রোপণ করে দিব, যাতে করে কোনো না কোনোভাবে একটা দারুণ এনভায়রনমেন্ট আমরা সামগ্রিকভাবে উইদিন এ সার্টেন পিরিয়ড অফ টাইম আমরা বাংলাদেশে তৈরি করতে পারি। এই যে সবুজ বনায়ন, এই যে চমৎকার পরিবেশ, এরকম পরিবেশটা শুধুমাত্র এই নার্সারিতে না থেকে কমপ্লিটলি শিফট করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাটের পাশে আমাদের এরকম করা উচিত। তাহলে হয়তো দারুণ একটা জায়গায় আমরা যেতে পারবো। আমার পক্ষে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইন্টারসেকশনে গিয়ে এটা বলার দরকার নাই যে ট্রাফিক সিস্টেমটা কিভাবে আমাদের ইনস্টল করতে হবে। এখানে আগারগাঁওতে দাঁড়িয়ে আছি, 4টা ইন্টারসেকশন, একদিক থেকে বাস আসতেছে, একদিক থেকে মোটরসাইকেল চলতেছে, পথচারী চলাচল করতেছে, কিন্তু কোনো সিস্টেম নাই। হাউএভার আমরা যদি এখানে একটা ট্রাফিক লাইটের ব্যবস্থা করতে পারি, যখন রেড লাইট, গ্রিন লাইট, ইয়েলো লাইট 2 মিনিট পর থামবে, চলবে স্বয়ংক্রিয়ভাবে, তাহলে আমার যে ট্রাফিক ভাইটা এখানে দাঁড়িয়ে আছে রৌদ্রের মধ্যে, তাকেও কিন্তু আমার দরকার নাই। ঠিক আছে, অ্যাটলিস্ট এইখানে দরকার নাই। এটা স্বয়ংক্রিয়ভাবেই ইলেকট্রনিক্যালি 2 মিনিট পর অটোমেটিক থামবে, কমবে। এই ছোট্ট জিনিসটা শুধুমাত্র আগারগাঁয়ে না, সারা বাংলাদেশে আমরা যদি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি, তাহলে আলটিমেটলি ট্রাফিক সিস্টেমটা থেকে 30 to 40% ট্রাফিক কমে যাবে এবং 30 থেকে 40% ট্রাফিক কমে গেলে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমানটাই অনেক উন্নয়ন হবে। ওকে, সো ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে যে আমরা কথা বলছিলাম, আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা একটু বলে রাখা ভালো। বাংলাদেশের সরকারি যত মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়গুলোকে একটু বিকেন্দ্রীকরণ করে দেওয়া উচিত। মিনিং, তো আমরা যদি ইকোনমিক জোনগুলো আলাদা ভাগ করে দিতে পারি, কারণ ঢাকা শহরে আমাদের মানুষের চাপটা কমাতে হবে। মানুষের চাপটা যদি আমরা কমিয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছে দিতে পারি, ফর এক্সাম্পল পানি মন্ত্রণালয়কে হয় কক্সবাজারে নতুবা মংলা সমুদ্র বন্দরে, মৎস্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সে হয়তোবা চাঁদপুরে যাবে নতুবা বরিশালে যাবে। এই বিকেন্দ্রীকরণ জায়গাটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঢাকা থেকে বাইরে চলে যাবে। এই জিনিসগুলো যদি আমরা একটু আমাদের সিস্টেমের মধ্যে কমপ্লিটলি নিয়ে আসতে পারি, তবু কিন্তু একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমে চাপটা কমে যাবে, রাস্তা ফাঁকা হয়ে যাবে, আলটিমেটলি সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে।
অলরাইট, আমরা মোটামুটি আজকে শেষ পর্যায়ে চলে আসছি। যদিও বা এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাথে লিস্টুলেটের কোনো সম্পৃক্ততা নাই এটা বলতে পারি আমরা, কিন্তু তারপরেও একটা বিশাল সম্পৃক্ততা আছে। কারণটা হচ্ছে যে লিস্টুলেট আমরা যে গন্তব্য নিয়ে কাজ করছি, যে দেশে এবং বিদেশে হাজার হাজার মানুষের সাথে একটা সিনক্রোনাইজেশন হবে। বিদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ বাংলাদেশে আসবে। বাংলাদেশে ওদেরকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতিটা বর্তমানে যেভাবে আছে তার থেকে আরও বেশি হতে পারে, বেশি দিকে যেতে পারে। এখন যদি ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে আমরা একটু ঠিক করতে পারি তাহলে সামগ্রিকভাবে দেশটা উন্নতি হবে, সামগ্রিকভাবে দেশের অর্থনীতির উন্নতি হবে, সামগ্রিকভাবে লিস্টুলেট যে আমরা যে গন্তব্য নিয়ে কাজ করছি সেখানেও একটা আমাদের গন্তব্যে যেতে আরও বেশি সহজ হবে। চলে যাবার আগে একটা ছোট্ট ইনফরমেশন, লিস্টুলেট নগদে বিশ্বাস করে না। লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম, অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায়। সেই ভাবনার জায়গা থেকে দেশ গড়ার অবদানে দেশ এবং বিদেশে লিস্টুলেট বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরকারি, বিরোধী দল, লিবারেল, ডান বাম, কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টায় কাজ করছে। আমাদের কাছে সবাই সমান। তাই আপনার দৈনন্দিন প্রয়োজন পোস্ট করুন, খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন, এনজয় করুন নতুন নতুন বাংলা গান, লিখুন সিম্পোসিয়াম গ্যালারিতে। আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নিয়মিত আপডেট দিচ্ছি। আছি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন এবং ইউটিউবে। কাজ করছি 24 ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায়। সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে। লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন। আর এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে, সৃষ্টি হবে নতুন নতুন কাজ, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্টুলেটে একটি পোস্ট করুন না কেন, সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ। আমরা একটা জার্নি শুরু করেছি, বিশাল জার্নি। এই জার্নি আমাদের একার পক্ষে পাড়ি দেওয়া সত্যি দুঃসাধ্য। তাই আপনাদের প্রয়োজনে যখন আপনারা লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন তখন আমাদের সমস্ত শ্রম হবে সার্থক, এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ। দেখা হবে আগামী পর্বে, ছুটির কোনো একদিনে, পৃথিবীর অন্য কোনো এক জায়গায়। সে পর্যন্ত যে যেখানে আছেন, যেভাবে আছেন, নিজের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের লং টার্ম মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ, ঠিক একইভাবে আপনাদের লং টার্ম মেমোরিতেও যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন listulet.com। লিস্টুলেট.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন।